হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা পার্পল অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কেক একটা শেয়ার করব। কেকটা খুবই সুন্দর, একদম সিম্পলের উপর ডিজাইন। আর এটা হচ্ছে আমার স্পেশাল চকলেট কেক। আমি কেক স্পঞ্জটা রেডি করে নিয়েছি, 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিংটা করছি। এইভাবে অনেকের হয়তো অসুবিধা হতে পারে, যারা নতুন, বিশেষ করে প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগানোটা একটু কঠিন কাজ হয়ে যায়। সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করলে অনেকটা কাজ ইজি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, পাইপিং ব্যাগ ব্যবহার করলে। যাই হোক, এখানে আমি প্যালেট নাইফ দিয়ে করলাম, কখনো পাইপিং ব্যাগ দিয়েও করি। সেগুলো আমি শেয়ার করি কিভাবে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগাচ্ছি। সব রকমেরই চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটা শেয়ার করা যায়। প্রথমে সাদা ক্রিম দিয়ে ফাইনালাইজিংটা করে নিয়েছি, আর এখানে আমি ক্রিমের সঙ্গে পার্পল কালার মিক্সড করেছি। করে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নিচের অংশে আমি ক্রিমটা লাগাচ্ছি, মানে পুরোটা আমি দেব না, নিচটায় থাকবে পার্পল কালার। মানে কাস্টমার আমাকে এই রকম ছবি পাঠিয়েছিলেন, আমি সেম টু সেম কপি করছি আর কি। আস্তে করে একটা স্ক্র্যাপার দিয়ে টেনে নিচ্ছি, উপরটাও প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। উপরে পার্পল হবে না আর কি, শুধু সাইডে হবে। সেই জন্য খেয়াল রাখতে হবে পার্পল কালারটা যেন কোনোভাবে উপরের দিকে না চলে যায়, তাহলে পুরো ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। যেহেতু আমি এটা কপি করছি, সেই জন্য আমাকে সেইভাবে ভেবে চিন্তে কাজটা করতে হবে। এখানে আমি 1M নজেল নিয়েছি, আর এটা সাদা ক্রিম, কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। প্রেস করে তারপরে গোল করে ঘোরাচ্ছি। এই ভুলটা অনেকেই করে আর কি, একেবারে গোল করে ঘোরাতে গিয়ে ফুলের আসল জিনিসটাই বাদ চলে যায়, মানে মাঝখানটায় ফাঁকা থেকে যায়, সেটা দেখতে ভালো লাগে না। এটা পার্পল কালার দিয়ে করছি, কালারটা একটু বেশি করে আমি মিক্সড করেছি এখানে, যেহেতু ফুল করছি। যেভাবে রয়েছে সেইভাবেই আমি ডিজাইনটা করছি। এটাও 1M নজেল। নিচে একটা বর্ডার করে নিচ্ছি ছোট সাইজে স্টার নজেল দিয়ে, প্রেস করে সাইডে টেনে দিচ্ছি। এটা একরকম ডিজাইন হয়, আর প্রেস করে তুলে নিলে সেটা আর এক রকম হয়। পার্পল অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের কেকগুলো বেশ সুন্দর লাগে দেখতে, একটা অন্যরকম কালার পাওয়া যায় আর কি। ভায়োলেট আবার আলাদা। প্রত্যেকটা কালারের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, মানে একই জিনিস হয়তো আমরা সচরাচর বলে অভ্যস্ত বেগুনি কালার, কিন্তু তার মধ্যেও বিভিন্ন ধরনের হয়ে থাকে আর কি। এটা হচ্ছে ফন্ডেন্টের উপরে আমি হ্যাপি বার্থডে নামটা লিখে নিয়েছি, কাস্টমার এইভাবেই ছবিটা পাঠিয়েছিলেন। আর এখানে কয়েকটা সুগার বল, হোয়াইট পার্ল আমি বসিয়ে দিচ্ছি। এগুলো সব খাওয়া যাবে, অনেকে মনে করেন এগুলো পুঁথি। যাই হোক, কাস্টমারদের সেইভাবে বলে দিতে হবে যে এগুলো সবই খাওয়া যাবে। আমরা কেকের উপরে নর্মালি যতটা পারি রিয়েল জিনিসগুলো দিই, মানে খাওয়ার জিনিসগুলোই ব্যবহার করি, আর যেগুলো খাওয়ার নয় সেগুলো বলে দিতে হয়। আমি সাইডেও ছোট ছোট কয়েকটা পার্ল দিয়ে দিয়েছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়ে। বাই বাই।